আল্লাহর নামে শুরু করতে চাই। কারণ কোনো একটা প্রোগ্রাম যদি আমার আল্লাহর নামে শুরু করা হয়, তার উপরে দায়িত্ব অর্পণ করা হয়, তার সহযোগিতা চাওয়া হয়, তাহলে আমার আল্লাহ কি খুশি হবে না? এই প্রোগ্রামটায় কি আল্লাহর রহমত বরকত আশা করা যায় না? ইয়েস অর নো? এবং একই সাথে এই যে আমরা সবাই সুস্থ আছি, এখানে আসার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছে, তাহলে এই সুস্থতার কারণে এবং এখানে যে এসেছি এই কারণে সবাইকে একবার শুকর আলহামদুলিল্লাহ আদায় করতে পারি না? শুকরিয়া সবাই কি বলেছে? এখানেও খেয়াল করেন, এই আলহামদুলিল্লাহ আপনি দুইভাবে করতে পারেন। একটা হলো শুধু মুখ দিয়ে, আর একটা হলো আপনার আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে। আমরা কি শুধু মুখ দিয়ে বলছি না অন্তর থেকে বলছি? আর একবার আমরা বলি আলহামদুলিল্লাহ। আসে তাহলে আমার প্রশ্ন, আমি শুরুতেই একেবারে আমার ছোট্ট করে একটা পরিচয় দেই। সেটা হলো আমি এই প্রতিষ্ঠানটার পাইওনিয়ার, অর্থাৎ একেবারে বলতে পারেন শুরু থেকেই আমার হাতে এই প্রতিষ্ঠানটা। ওকে, তো আসেন আমরা সবাই ওকে। তো যেটা বলতেছিলাম, আমার নামটা আমি বলি, আমার নাম লায়ন সাইফুল ইসলাম সোহেল। আমি এই প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠাতা বলতে পারেন, এবং একই সাথে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও। এটা একটা রাষ্ট্রীয় বা আবিধানিক একটা পোস্ট, এর চেয়ে একটা বড় পোস্ট যেটা বলতে আমার খুব স্বাচ্ছন্দ্য বোধ হয়, সেটা হলো আমি প্রতিষ্ঠানের একজন খাদেম অথবা সেবক বলতে পারি। তো খাদেম কাকে বলে বলেন তো? যিনি খ্যাতবোধ করে। আর সেবক কাকে বলে? যিনি সেবা দান করে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যদি এই প্রতিষ্ঠানটার পক্ষে আপনাদের কাছে সেবক বা খাদেম হতে চাই, আপনারা কি আমাকে সুযোগ দিবেন? কে কে দেবেন একটু হাত দেখতে চাই। সবাই আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি শুরুতেই রাজশাহীবাসীর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসেন, আমি আপনাদের কাছে একটা জিনিস চাইবো, সেটা হলো আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার জীবন দশায় আপনাদের এই একমতটুকু একেবারে বাকি জীবন করতে পারি। এই জন্য আমি আল্লাহর কাছে আপনাদের কাছে দোয়া চাই। এবং একই সাথে আমি আমার আরেকটা পরিচয় হলো, আমি একটা হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমি 2010 সাল থেকেই সাধারণত অসহায়, নিপীড়িত, নির্যাতিত এই জাতীয় যারা মানুষ, তাদের সাথে থাকি বা এদেরকে নিয়ে আমি কাজ করি। এবং আমি চেষ্টা করি একই সাথে আমার অতিথি পরিবারের কখনো কেউ অসুস্থ হয় বা কোনো রকম সে বিপদে পড়ে বা কোনো রকম সমস্যাগ্রস্ত হয়, আমি চেষ্টা করি আমার অ্যাবিলিটি অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী পাশে থাকার বা পাশে দাঁড়ানো। এবং একই সাথে আমি আজকেও আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি,